হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকাল থেকে নানান কাজে আর কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো এখন দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কিছু নতুন জামা কাপড় এখন রোদে দিয়েছি, যেহেতু ভাদ্র মাস পড়ে গিয়েছে, আর ভাদ্র মাস পড়ে যাওয়া মানেই তো জামা কাপড় রোদে দেওয়া। তো তোমাদের কাদের বাড়িতে এরকম নতুন জামা কাপড় রোদে দেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছোটো থেকে আমি দেখে আসছি মা ভাদ্র মাস পড়লেই আমাদের সবার জামা কাপড় রোদে দেয়। তো সেই কারণে আমারও ছোটো থেকে দেখতে এখন অভ্যাস হয়ে গিয়েছে। তো জামা কাপড় কিন্তু রোদে দিতে আমার ভীষণই ভালো লাগে। নতুন জামা কাপড় অনেক দিন পর চোখের সামনে দেখি, কিন্তু এগুলো যখন গুছিয়ে রাখা হয় তখন কিন্তু খুব বিরক্ত লাগে। আর এদিকে দেখো শপের উপরে মায়ের আর আমার দুজনেরই কিন্তু ব্লাউজগুলো রোদে দিয়ে দিয়েছি। আর সকাল থেকে কিন্তু এত মেঘলা ওয়েদার, তো থেকে রোদ উঠছে, আবার থেকে রোদ কমে যাচ্ছে, তখন বৃষ্টির জন্য ভয় লাগছে। তো সেই কারণে এখন একটু বেশ রোদ উঠেছে, তো তার জন্য ঝটপট দিয়ে দিলাম। তো এখন দেখো নিয়ে চলে এসেছি, গরম হয়ে গিয়েছে। আর দেখো বিছানার অবস্থাটা এরকম, পুরো বিছানা এখন জামা কাপড়ে ভর্তি। তো প্রথমে বাবার আর দাদার জামা কাপড়গুলো দেওয়া হয়েছিল, তারপরে যখন রোদ উঠলো তখন আমাদেরগুলো দিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন ভাঁজ করতে হবে। তো চলো এখন ঝটপট এগুলো ভাঁজ করে নিই। এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন যাব মা আর আমি টেলারের বাড়ি। তো 1 মাস আগে দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম, তো সেগুলো এখন যাব আনতে। তো টেলারের বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়ির সামনেই একটা স্বর্ণকারের দোকানে চলে এসেছি। তো এখানে মা কিছু জিনিস বানাতে দিয়েছে, তো সেগুলোই নিতে এসেছি। আর জন্মদিন উপলক্ষে আমাকে আর দাদাকে কিন্তু মা দুটো জিনিস গিফট করেছে, সেগুলো একদম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সব কাজ এখন মিটে গিয়েছে, এখন যাব বাড়ি। আর এদিকে দেখো সন্ধ্যা লেগে গিয়েছে, তো কী নিলাম না নিলাম বাড়ি গিয়ে চলো দেখাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো ব্লাউজগুলোও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার প্রথমের ব্লাউজটা। তো এটার পুরো প্লেনের মধ্যে করেছি, গ্লাস হাতা বানিয়েছি। তো তোমরা তো ষষ্ঠীর যারা ব্লগ দেখেছো, ষষ্ঠীতে যেই শাড়িটা আমাকে বাবার বাড়ি থেকে দিয়েছিল, তো সেই শাড়িরই এটা ব্লাউজ পিস। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ব্লাউজটা। তো এটা হচ্ছে আরেকটা ব্লাউজ। তো এটাকে টপ সিস্টেম করে বানিয়েছি, আর পিঠটা এরকম গোল আকৃতির করেছি। এই হাতটাও কিন্তু গ্লাস হাতা বানিয়েছি, কিন্তু গ্লাস হাতার মাঝে একটু আমি কেটেছি প্রদীপ সিস্টেম করে। তো এর আগে না আমার এইরকম কাটিংয়ের অনেকগুলো ব্লাউজ ছিল, যেগুলো এখন আমার গায়ে এখন হয় না বিয়ের পরে। তো সেই কারণে আমি আবারও এরকমভাবে বানালাম। তো এই ডিজাইনটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো যখন আমি ব্লাউজগুলো পরবো তখন তো তোমাদেরকে ভালো মতো করে দেখিয়ে দেবো, আর তোমরাও বুঝতে পারবে ডিজাইনটা কী আছে। তো এরপরে এখন বাবা সন্ধ্যাবেলায় বাজার থেকে নিয়ে এসেছে সিঙ্গারা আর হচ্ছে তেঁতুলের চাটনি। তো এখন আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় এখন সিঙ্গারা পার্টি হবে। আর এই সিঙ্গারা আর চাটনি দেখে আমার স্কুলের কথা মনে পড়ে গেল, কারণ স্কুলের টিফিনেও কিন্তু আমি সিঙ্গারা আর চাটনি খেতাম মাঝে। তো চলো স্বর্ণকারের দোকান থেকে কি নেওয়া হয়েছে সেটা এখন তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। তো এটা ছিল মায়ের তোড়া, দাদার ব্রেসলেট। তো প্রথমে দেখাই, তো এই ব্রেসলেটটা মা নিয়েছে। তো মায়ের নিজের জন্য নেয়নি, কার জন্য নিয়েছে জানি না। এই ব্রেসলেটটা আমার ভালো লেগেছিলো, কিন্তু আমার হাতে হয়নি। তো এই ব্রেসলেটটা আমার জন্য মা নিয়েছে। তো এটা আমাকে মা বার্থডেতে গিফট করেছে। তো এরপরে এই ব্রেসলেটটা আমার দাদাকে মা গিফট করেছে জন্মদিন উপলক্ষে। খুব তাড়াতাড়ি দাদারও বার্থডে আছে। তো কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে মায়ের তোড়া, কারণ মায়ের তোড়াগুলো ভেঙে গেছে। তো মায়ের ভাঙা তোড়াগুলো দিয়ে আমাকে আবার কিন্তু তোড়া বানিয়ে দিয়েছিলো, সেই কারণে মায়ের তোড়া ছিল না, তো মা আবার তোড়া বানিয়ে নিয়েছে। তো এই তোড়ার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এরপরে আমি একটা নিয়েছিলাম রূপোর টিকলি। তো আর এই টিকলিটা নিয়েছিলাম আমি বিষ্ণুপুর কালীবাড়ির মায়ের জন্য, কারণ ওখানে আমার একটা মানত আছে, তো সেখানেই এটা দিতে চেয়েছিলাম, তো সেই কারণে নেওয়া। আর এটা ছিল মায়ের হচ্ছে সোনার কানের, যেটার হচ্ছে কাঠিগুলো ভেঙে গিয়েছিলো, মানে একটা কানের কাঠি ভেঙে গেছিলো, তো সেটা এখন ঠিক করে নিয়ে এসছে। তো সেটাও তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। আর মায়ের কানের ডিজাইনটা কিন্তু এইরকম, তো আমার না বেশ ভালোই লাগে। তো তোমাদেরও যদি কারো ভালো লাগে স্ক্রিনশট মেরে নিতে পারো। তো এখন চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারগুলো করার জন্য। আর আজকের মেনুতে আছে রাত্রিবেলায় লুচি, ঘুগনি আর তালের বড়া। আর তালের বড়াটার কারণ হচ্ছে ওটা আমাকে একটা বৌদি দিয়েছে। তো যেহেতু আমি আগামীকাল বাড়ি চলে যাব, তো সেই কারণে মা হচ্ছে রাত্রিবেলাতেই বানিয়ে দিল, যেহেতু আমি সকালেই চলে যাব সেই কারণে। তো ওই জন্য মা এখন তালের বড়াটা করছিল, আর আমি এদিকে হচ্ছে এখন ঘুগনিটা করছিলাম।
আর আজকে সারাদিন এত কাজের চাপ পড়ে গিয়েছে, তো মায়ের সাথে হাতে হাতে করে দিয়েছিলাম, দেখতেই পেয়েছে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম। তো এখন না শরীরটা মানে একটুকুও ভালো লাগছে না, তো সেই কারণে মা আর আমি মিলেই করে নিচ্ছি যত তাড়াতাড়ি করা যায়। একজন মিলে করলে কিন্তু প্রচুর হচ্ছে কাজটার আরও চাপ বেড়ে যায়। তো এদিকে দেখো আমি এখন ঘুগনিটার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো বাড়ি আসলে আমি যেটুকু পারি মায়ের সাথে হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে পরের দিন। তো সকলকে জানাই গুড মর্নিং। রাত্রিবেলায় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এত ক্লান্ত লাগছিল শরীরটা, আর শরীরটা এত খারাপ করছিল, তো সেই কারণে ভিডিওটা আর শেষ করতে পারিনি। তো ওই যে আবার পরের দিনে সকালবেলা থেকে শুরু করলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে দেখো আমি চলে এসেছি স্টেশনে, কারণ যাব বাড়ি। তো দাদাভাই এসেছে আমাকে এখন ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো আমার ট্রেনটা ছিল 9টা 40-এ। তো দেখতে পাচ্ছি আমি ট্রেনে উঠে পড়েছি। তো চলো আমিও বাড়ি যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই।